তো ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। এই যে টোটোটি আপনারা যেতে দেখছেন, এই টোটোটি নেতাজি সুভাষচন্দ্র বোস ইঞ্জিনিয়ারিং কলেজ বা পুলিশ পাড়া টোটো স্ট্যান্ড থেকে নিউগড়িয়া মেট্রো স্টেশন বা নিউগড়িয়া রেলওয়ে স্টেশন অবধি যাতায়াত করে। আর এই যে সামনের দিকে রাস্তাটি আপনারা দেখছেন, এই রাস্তাটি নয়াবাদ মিনি বাস স্ট্যান্ডের দিকে চলে গেছে। আর আজকে যে জায়গায় দাঁড়িয়ে আমি ভিডিও করছি, এটি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল রিক্সা স্ট্যান্ড। আর এই যে সামনের দিকে যে বড় বিল্ডিংটা আপনারা দেখছেন, এটি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। এখানে রিক্সাগুলো দাঁড়িয়ে আছে। আর সামনের দিকে যে রাস্তাটি আপনারা দেখছেন, এই রাস্তাটি নিউগড়িয়া মেট্রো স্টেশন বা নিউগড়িয়া রেলওয়ে স্টেশনের দিকে চলে গেছে। তাছাড়া এখান থেকে যদি আপনারা অ্যাপ্রক্স 250 মিটার হেঁটে চলে যান, 1B বাস স্ট্যান্ডটি পেয়ে যাবেন। আর এই 1B বাস স্ট্যান্ড থেকে দীঘার বাসগুলি যাতায়াত করে। তাছাড়া এই 1B বাস স্ট্যান্ড থেকে কলকাতার সমস্ত জায়গায় যাওয়ার জন্য লোকাল বাসগুলি পেয়ে যাবেন। এখান থেকে নিউগড়িয়া মেট্রো স্টেশন বা নিউগড়িয়া রেলওয়ে স্টেশনের দূরত্ব একজ্যাক্ট 1.5 কিলোমিটার। আজকের এই প্রাইম লোকেশনে আমি আপনাদেরকে 901 স্কোয়ার ফিটের ফ্যান্টাস্টিক 2 BHK ফ্ল্যাটটি দেখাবো। তাছাড়া এখানকার ঝাঁ চকচকে রাস্তাঘাট এবং মনোরম পরিবেশ আপনাকে মন্ত্রমুগ্ধ করে তুলবে। আপনারা এই ফ্ল্যাটটি 109 নম্বর ওয়ার্ডের মধ্যে পেয়ে যাচ্ছেন। তাছাড়া আপনারা এই নিউগড়িয়া মেট্রো স্টেশন বা নিউগড়িয়া রেলওয়ে স্টেশন যেতে চাইলে আপনারা অনায়াসে অটো, রিক্সা, টোটোতে করে চলে যেতে পারবেন। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং যারা আপনারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা শীঘ্রই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। তাছাড়া এই বিল্ডিংয়ের আউটসাইড এবং ইনসাইড টোটাল রঙের কাজ কমপ্লিট হয়ে গেছে। আপনারা বিল্ডিংটি দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে। আর এই বিল্ডিংটি G+4 স্টোরেজের বিল্ডিং। এখানে আপনারা প্রতিটি ফ্লোরে 2টি করে ফ্ল্যাট পেয়ে যাবেন, একটা 3 BHK ফ্ল্যাট এবং আরেকটি 2 BHK ফ্ল্যাট। 3 BHK ফ্ল্যাটগুলি অলরেডি সোল্ড হয়ে গেছে। এখন 3টে মাত্র 2 BHK ফ্ল্যাট পড়ে আছে। আপনাদের যদি আজকে 2 BHK ফ্ল্যাটটির ভিডিও দেখার পর ভালো লাগে, তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। আর সামনের দিকে দেখুন, এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। আর এখানকার ঝাঁ চকচকে রাস্তাঘাট এবং মনোরম পরিবেশ আপনাদেরকে মুগ্ধ করবে। তাছাড়া আপনারা যদি এই বিল্ডিংয়ে ফ্ল্যাট কেনেন, তাহলে ইন্ডিভিজুয়াল কভার কার পার্কিং আপনারা পেয়ে যাবেন। আর এই দিকে বাম দিকে একটা কভার কার পার্কিং আপনারা পাচ্ছেন, আর ডান দিকে আরেকটা কভার কার পার্কিং আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে ইন্ডিভিজুয়াল কভার কার পার্কিং এর মূল্য রাখা আছে 5 লাখ টাকা। আর আপনারা যদি কেউ কভার কার পার্কিং কিনতে না চান, তাহলেও কোনো অসুবিধা নেই। আপনাদের কাছে যদি 2 হুইলার থাকে, তাহলে এখানে প্রচুর পরিমাণ ওপেন জায়গা রয়েছে। আপনারা চাইলে আপনারা এই ওপেন প্লেসে 2 হুইলার পার্কিং করতে পারবেন। তার জন্য এক্সট্রা কোনো কস্ট বেয়ার করতে আপনাদেরকে হবে না। আমি আপনাদেরকে প্রথমে মেন রাস্তা থেকে বিল্ডিং এর ব্যাক সাইড দিয়ে এন্ট্রি করেছিলাম। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিং এর ফ্রন্ট সাইডে নিয়ে চলে এলাম। দেখুন, এখানেও যে রাস্তাটি আপনারা বিল্ডিং এর ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন, অনেকটাই চওড়া। আর এই বিল্ডিংটা আপনারা দেখলেই আপনারা বুঝতে পারবেন না বিল্ডিং এর কোন দিকটা ফ্রন্ট এবং কোন দিকটা ব্যাক সাইড। আর এই বিল্ডিং এর পার্কিং এরিয়া এতটা সুন্দর করেই বানানো, আপনারা চাইলে একে অপরকে ডিস্টার্ব না করে দুদিক দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যেতে পারবেন। আর বিল্ডিং এ ঢোকার আগেই ডান দিকে আপনারা কেয়ারটেকার থাকার জন্য রুম করে দেওয়া রয়েছে। এখন আমি বিল্ডিং এর মধ্যে প্রবেশ করলাম। বিল্ডিং এ প্রবেশ করার আগেই একটা কলাপসেবল গেট সেফটির জন্য লাগিয়ে দেওয়া রয়েছে। এখানে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। লিফটটি অলরেডি ইনস্টল হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে সিঁড়িতে করে বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে নিয়ে যাব। আর এই বিল্ডিং এর সিঁড়িগুলি আপনারা দেখছেন, এগুলি টোটালি গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। আর এই সিঁড়িটি চওড়াতে অ্যাপ্রক্স 4.5 ফুট আছে। এখন আমি সিঁড়ির ফার্স্ট লবিতে আপনাদেরকে নিয়ে এলাম। এখানে বাম দিকে একটা আপনারা জানালা দেখতে পাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে চলে এলাম। এখানে লিফটের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া আপনারা প্রতিটি ফ্লোরে 2টি করে ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন। লিফটের ডান দিকের যে ফ্ল্যাটটি আপনারা দেখলেন, এটি 3 BHK ফ্ল্যাট। আর বাম দিকের ফ্ল্যাটটি 901 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট। এখানে প্রতিটি ফ্ল্যাটের জন্য কলিং বেলের অপশন করে দেওয়া রয়েছে। দেখুন, এখন আমি বিল্ডিং এ প্রবেশ করব। তার আগে যে মেন দরজাটি দেওয়া রয়েছে, টোটালি ল্যামিনেশন করে দেওয়া হয়েছে। এখন আমি ইস্ট ফেসিং মুভ করে ড্রয়িং কাম ডাইনিং প্লেসে প্রবেশ করলাম। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি
লম্বাতে 14 ফুট। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি এল শেপের। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের ব্যালকনি পেয়ে যাচ্ছেন। আর এই ব্যালকনিটি লম্বাতে 8 ফুট এবং চওড়াতে 2.5 ফুট। আর এই ব্যালকনির সঙ্গে ফুল গাছ লাগানোর জন্য ফ্লাওয়ার বেড করে দেওয়া রয়েছে। আর এই ফ্লাওয়ার বেডটি যথেষ্ট পরিমাণ বিগ সাইজের। আপনারা চাইলে এখানে মাটি ফিল আপ করে ফুলের গাছগুলি লাগাতে পারবেন। এখন আমি আপনাদেরকে ব্যালকনি থেকে ড্রয়িং কাম ডাইনিং প্লেসে নিয়ে চলে এলাম। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসের সঙ্গে হাত মুখ ধোয়ার জন্য সুন্দর একটা বেসিন, সঙ্গে একটা জলের কল লাগিয়ে দেওয়া রয়েছে। এখানে মোবাইল চার্জিং এর সকেটগুলি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে প্রথমে কভার কিচেন রুমে নিয়ে চলে এলাম। আর এই কভার কিচেন রুমটি লম্বাতে 10.5 ফুট এবং চওড়াতে 5 ফুট। আর এই কিচেন রুমটি আপনারা নর্থ এবং ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই কিচেন রুমের সঙ্গে ব্র্যান্ডেড কোয়ালিটির একটা বেসিন লাগিয়ে দেওয়া রয়েছে। ব্র্যান্ডেড কোয়ালিটি একটা জলের কল আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে অ্যাকোয়াগার্ডের জন্য পয়েন্ট করে দেওয়া রয়েছে। তাছাড়া উপরে কিচেন চিমনি বা একজস্ট ফ্যানের পয়েন্ট করে দেওয়া রয়েছে। একজস্ট ফ্যানের নিচে আপনারা একটা বিগ সাইজের বক্স জানালা পেয়ে যাচ্ছেন। এই কিচেন রুমে গ্রানাইট মার্বেলের স্ল্যাবটি খুব দেখতে অপূর্ব লাগছে। আর ওয়াল টাইলসগুলি জাস্ট অসাধারণ। এখানে মিক্সার গ্রাইন্ডারের জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই কিচেন রুমে ফ্রিজের জন্য আরেকটা 16 অ্যাম্পিয়ারের পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখন আমি কিচেন রুম থেকে ধীরে ধীরে করে বেরিয়ে এলাম। আর এই কিচেন রুম থেকে বেরিয়ে আমি এখন আপনাদেরকে কমন টয়লেটটি দেখাবো। আর এই কমন টয়লেটটিও বিগ সাইজের। এই কমন টয়লেটটি আপনারা নর্থ ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই কমন টয়লেটটিতে এখানে আপনারা সামান রাখার জন্য সুন্দর করে দুটো থাক বানিয়ে দেওয়া রয়েছে। আর ডান দিকে এখানে আপনারা জলের কল পেয়ে যাচ্ছেন। আর এই জলের কলের ঠিক উপরেই স্নান করার জন্য সুন্দর একটা শাওয়ার পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই শাওয়ারের ঠিক নিচেই ডান দিকে আপনারা আর একটা ব্র্যান্ডেড কোয়ালিটির হ্যান্ড শাওয়ার পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা সুন্দর একটা কুমোড দেখতে পাচ্ছেন। দেখুন আমি আপনাদেরকে দেখালাম। আর তাছাড়া এই কুমোডের ঠিক উপরেই একটা বক্স জানলা করে দেওয়া রয়েছে। আর এই বক্স জানলার ঠিক উপরেই একজস্ট ফ্যানের পাওয়ার পয়েন্ট প্লাস জায়গা করে দেওয়া রয়েছে। এখানে আপনারা ঠান্ডা গরম জলের জন্য গিজারের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। এই কমন টয়লেটটি লম্বাতে 9.8 ফুট এবং চওড়াতে 4 ফুট। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে ফার্স্ট বেডরুমে আমি আপনাদেরকে নিয়ে যাব। আর এই ফার্স্ট বেডরুমে ঢোকার আগেই মেন যে দরজাটি আছে এটাও টোটাল ল্যামিনেশন করে দেওয়া রয়েছে। আর এই ফার্স্ট বেডরুমটি লম্বাতে 10.5 ফুট এবং চওড়াতে 9.5 ফুট। এই ফার্স্ট বেডরুমে আপনারা একটা ওয়াল আলমারির জায়গা পেয়ে যাচ্ছেন। আপনারা চাইলে এখানে ওয়ার্ডরোব বানিয়ে ফেলতে পারবেন। তাছাড়া এই ওয়াল আলমারির ডান দিকে একটা বিগ সাইজের বক্স জানালা আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলার ঠিক উপরেই এসির জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই প্রথমে যে বক্স জানলাটি আমি আপনাদের দেখালাম, এই বক্স জানলার ডান দিকে মোবাইল চার্জিং এর জন্য একটা পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। তার ঠিক ডান দিকে আর একটা বিগ সাইজের বক্স জানলা আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই ফ্ল্যাটের যে ফ্লোরের যে মেঝেগুলি টোটালি ডবল রেকটিফাইড প্রিমিয়াম কোয়ালিটির টাইলস লাগিয়ে দেওয়া হয়েছে। ফার্স্ট বেডরুমটি আপনারা ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে ড্রয়িং কাম ডাইনিং প্লেসে আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি এল শেপের। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসে টিভি ক্যাবিনেটের জন্য এখানে দুটো পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই পাওয়ার পয়েন্টের ডান দিকে কেবল টিভির জন্য পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখন আমি সাউথ ফেসিং মুভ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করছি। আর এই সেকেন্ড বেডরুমটি আপনারা সাউথ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। সেকেন্ড বেডরুমে ঢুকেই বাম দিকে অর্থাৎ পূর্ব দিকে এখানে একটা ওয়াল আলমারির জন্য বিশাল জায়গা করে দেওয়া রয়েছে। আপনারা চাইলে এখানে ওয়াল আলমারি বানিয়ে ফেলতে পারবেন। আর এই ওয়াল আলমারির ডান দিকেই আপনারা একটা বিগ সাইজের বক্স জানালা পেয়ে যাচ্ছেন। এই জানালাটিও আপনারা ইস্ট ফেসিং পাচ্ছেন। আর এই মাস্টার বেডরুমে আপনারা সাউথ ফেসিং আর একটা বিগ সাইজের বক্স জানালা পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানালার ডান পাশে মোবাইল চার্জিং এর জন্য একটা সকেট করে দেওয়া রয়েছে। উপরে এসির জন্য পয়েন্ট করে দেওয়া রয়েছে। তাছাড়া এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন। দেখুন অ্যাটাচ টয়লেটের যে ফ্ল্যাশ ডোরটি
জাস্ট অসাধারণ দেখতে। আর এই অ্যাটাচ টয়লেটের ডান দিকে আর একটা আপনারা ওয়াল আলমারির জন্য বিগ সাইজের জায়গা করে দেওয়া রয়েছে। চাইলে এখানে আপনারা ওয়াল আলমারি বানিয়ে ফেলতে পারবেন। আর এখন আমি আপনাদেরকে অ্যাটাচ টয়লেটে নিয়ে চলে এলাম। ঢুকেই এখানে একটা ব্র্যান্ডেড কোয়ালিটি জলের কল লাগিয়ে দেওয়া হবে। উপরে শাওয়ারটি লাগিয়ে দেওয়া রয়েছে। আর ঠিক ডান দিকেই সাবান রাখার জন্য সুন্দর ছোট্ট ছোট্ট তাক করে দেওয়া রয়েছে। তাছাড়া এখানে আপনারা ঠান্ডা গরম জলের জন্য গিজারের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। উপরে একজস্ট ফ্যানের পয়েন্ট করে দেওয়া রয়েছে। একজস্ট ফ্যানের ঠিক নিচে সুন্দর একটা বক্স জানালা করে দেওয়া রয়েছে। আর এই বক্স জানালার ঠিক নিচেই আপনারা একটা সুন্দর কুমোট পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই কুমোটের বাম দিকে একটা হ্যান্ড শাওয়ার লাগিয়ে দেওয়া হবে। আজকের এই 901 স্কোয়ার ফুট ফ্ল্যাটের লেআউট তো আমার দারুণ লাগলো। আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি 901 স্কোয়ার ফুট ফ্ল্যাটের লেআউটটা ভালো লেগে থাকে তাহলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর এই প্রাইম লোকেশনে এই ফ্ল্যাটের প্রতি স্কোয়ার ফিটের দাম রাখা আছে 5,000 টাকা করে। টোটাল 901 স্কোয়ার ফিট ফ্ল্যাট, টোটাল দাম দাঁড়াচ্ছে 45,05,000 টাকা। আর আপনারা যদি সঙ্গে কভার কার পার্কিং নেন, কার পার্কিং এর মূল্য রাখা আছে 5 লাখ টাকা। এখানে জিনিসপত্র রাখার জন্য স্টোরেজের একটা জায়গা করে দেওয়া রয়েছে।